আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো। দেখাবার যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদখান দেখি যে এখানে নতুনভাবে মসজিদখান তৈরি হচ্ছে। আমরা দেখবো আসলে মসজিদের পরিস্থিতি এখন কেমন। তো এটা হলো মসজিদের বাইরের সাইডে, অর্থাৎ মেন রাস্তা। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এটা হলো মসজিদের গেট। মানে নতুন কেবল তৈরি হচ্ছে, তো দারুণ, আল্লাহর রহমতে খুব সুন্দর। যাই হোক, আর মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ। তারপর আমরা দেখবো যে বর্তমানে আসলে মসজিদের পরিবেশটা এখন কেমন, যা আসলেই কতদূর কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে মসজিদের মেন গেট। তো আমরা এখন ভেতরে প্রবেশ করার পর দেখবো যে আসলে আল্লাহর রহমতে এই মসজিদের পরিস্থিতিটা কেমন। তারপরে আমরা মজ্জেমের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখি যে আপনার হাতের বাঁ সাইডেই এখানে দেখাচ্ছে আপনার অজু করার জায়গা। তো আমরা আপনাদের অজু করার জায়গাটা দেখাই যে আসলে অজু করার জায়গার পরিবেশটা কেমন এই মসজিদে। দেখতেছেন চিপা একটা জায়গাতে আসলে অজু করার জায়গায় পরিবেশ। আর এখানে খাটনি রাখা হয়েছে, মানে মৃত্যু লাশ কবরে নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু আমরা জানি। তো দেখতেছেন খাটনিটা খুব সুন্দর মাশাল্লাহ। আর অজু করার পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন, চাপা জায়গা ভাবে অজু করার পরিবেশটা তৈরি করা হয়েছে। ওখানেও গেট রাখছে যাতে বাইরে থেকে মুসল্লিরা এসে অজু করতে পারে। আর এই মসজিদের জানলাগুনা খুব বড় বড়, এক ধরনের অমায়িক, মানে খুব সুন্দর আর কি, আল্লাহর রহমতের ডিজাইন। তো আমরা এখন মসজিদের যে এই যে বারান্দা, এখানে এই বারান্দার দেখাচ্ছে আপনার এই পাশে এটা সিঁড়ি, মানে উপরতলায় মসজিদের নামাজ পড়ে পরিবেশ। আর এই সাইডে দেখাচ্ছে বারান্দার, দেখাচ্ছে জানলা আছেই। তো আমরা এখন আল্লাহর রহমতে চলে যাবো মেহরমের কাছে, যে এখানে আসলেই কেমন ভাবে তৈরি করা হয়েছে আপাতত। তারপর অন্য দিন ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে আপনাদের এই মসজিদ খান দেখাবো। তো দেখতেছেন যে আসলেই এই কাঠের যে মেহরাব তৈরি করা হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আসলেই আমার খুব পছন্দ। মানে পানের মতো করে ওই ডিজাইনটা করা হয়েছে মেহরামটা। আর এদিকে দেখাচ্ছে, আপাতত দেখাচ্ছে আপনার জানলার নকশাটা আসলে খুব বড় বড় পরিবেশ করা। এখনো গিলাস্তান হয় নাই, মানে নতুন মসজিদ তো এখনো সম্পূর্ণ কাজ হয় নাই। আর এখানে আপনার কাতার আছে 5টার মতো, 5-6 কাতার মতো পরিবেশ করে মসজিদ খান তৈরি করা। আসলেই এক হাত মহিতে এক রকমের নকশা হয়ে থাকে। তো মাশাল্লাহ, এই মসজিদটা আল্লাহর রহমতে অনেক ভালো। এখানে সকালে দেখা যাচ্ছে কোরআন শিক্ষা করা হয়, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আবার দেখাচ্ছে আপনার আসরেও বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করা হয়। তো আসলেই এখনো সম্পূর্ণ হয় নাই, তারপর আল্লাহর রহমতে মাশাল্লাহ মসজিদটা খুব সুন্দর। তো এখন আমরা মজ্জেমের সাথে কথা বলবো, দেখি মজ্জেম এলাকার বিষয় নামটাম কি জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি হাতের কাছে বরেণ্য ডাক্তারগণের সর্বোন্নত। তো আল্লাহ পাক আপনি কেমন রাখছে? তো আপনি তো আমাদের জানান যে আসলে এই মসজিদটা কোন জায়গায়, এলাকার নামটাম কি, আসলে কেমন পরিস্থিতি, একটু আমাদের বলেন, আমরা একটু জানি। হ্যাঁ, গ্রামের নাম দরিয়াসমারি, পোস্ট কাশিকাটা, ইউনিয়ন মসিন্দিয়া, থানা গুরদাসপুর, জেলা নাটোর। আপনারা সব ভালোই আছেন? ভালোই আছেন না? না, কেমন আছেন? আপনারা সব ভালো আছেন? আমিও ভালোই আছি। আপনারা সব নামাজ কালাম পড়বেন, ছেলে মেয়েরা সব নামাজ কোরআন শিক্ষা দিবেন। সব সব নামাজ কালাম পড়ার তাগিদ দিবেন। নামাজ ফরজ, নামাজ না পড়লে অনেক গুনাহ হবে। আপনারা সবাই নামাজ পড়বেন। যাবেন না, সুদ খাওয়া হারাম। সুদ, সুদের থেকে সব থাকবেন, সেভে থাকবেন। সবাই নিষেধ করবেন সুদ যাতে কেউ না খায়। আপনারা সবাই কোরআন হাদিস শোনাবেন, আবার সব বলবেন। সব নামাজ কালাম ঠিক মতো পড়বেন। ছেলে মেয়েগারে সব পর্দা তো রাখবেন, পর্দা ছাড়া বাইরে কাউ দিবেন না। বাইরে দিলে পর্দার খুব ফরজ, পর্দা করা ফরজ। আপনারা সব গুনাহগার হয়ে যাবেন। আপনারা সবাই পর্দা রাখবেন। এবারে যুবক সাল পালছেন, বিড়ি বিড়ি খায় না দেন, সিগারেট বিড়ি খায় না, সিগারেট বিড়ি থেকে বিরত রাখবেন। আপনারা সবাই একটু চেক দিয়ে চলবেন। আপনারা সবাই নিষেধ দিবেন।